لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله সুলতানপুর মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মহতি মাহফিলের চলমান অধিবেশনের হযরত সদর ইজলাস দামাত বরকাতুহুল আলিয়া মুকাররম মুআজ্জম হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের প্রাণপ্রিয় তাওহীদি জনতা, আজিজ তালিবুল ইলম এবং তালেবাত, আল্লাহ পাক সকলের হায়াতে সেহতে আফিয়তে জানে মালে আওলাদে ইলিমে আমলে জবানে সর্বদিকে রহমত এবং বরকতের চাদর দিয়া বেষ্টন করে নেন। সবাই বলে আমিন। বিশেষ করে আজকের এই মাহফিলে প্রধান অতিথি সুদূর ইংল্যান্ড থেকে আগত খলিফায়ে হযরত শাইখুল হাদিস শাইখুল কুল ফিল আলম হযরত জাকারিয়া রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা হযরত শেখ মাওলানা মুফতি বিলাল বাওয়া সাহেব দামাত বরকাতুহুল আলিয়া এবং উপস্থিত আছেন আমাদের বাংলাদেশের গর্ব সিংহ পুরুষ খতিবুল উম্মাহ হযরত মাওলানা শেখ হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আজকের এই মহতি মাহফিল ঠিক এই মুহূর্তে আয়োজন করা হয়েছে যেই মুহূর্তে গোটা পৃথিবীর 250 কোটি মুসলমানের কলিজায় রক্তকরণ হচ্ছে। মুসলমান দরওয়াজা বন্ধ করে যখন নেট দুনিয়ায় প্রবেশ করে, চক্ষু থেকে জর্জর করে পানি পড়া ছাড়া আর কোনো বাসা নাই। গোটা পৃথিবীর যেদিকে তাকাই শুধু মুসলমানদের নির্যাতন, মুসলমানদের নিপীড়ন, মুসলমানের গড় পুড়ে, মুসলমানের দেশ লুণ্ঠিত হয়, মুসলমানদের সম্পদকে ডাকাতি করে ছিনতাই করে নিয়ে যাওয়া হয়, বোমা ফাটলে মুসলমানের বুকে ফাটে, মার্কেট জ্বললে মুসলমানের মার্কেট জ্বলে। গোটা পৃথিবীর 250 কোটি মুসলমান যেন পৃথিবীর বুকে এক টুকরা জেলখানার ভিতরে আবদ্ধ। হাদিসে পাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই পৃথিবীর ভিতরে পৃথিবীটা মানুষের জন্য, মুসলমানের জন্য জেলখানা, কাফিরদের জন্য জান্নাত। যেন ওই হাদিসের মিসদাক বাবার তো আমাদের সামনে পরিলক্ষিত হচ্ছে। আরেক হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যেই সময় মুসলমানকে খাওয়ার জন্য, ধ্বংস করার জন্য চতুর্দিক থেকে ডাকা ডাকি করা হবে। যেভাবে লোকেরা দস্তরখানা বিছিয়ে দস্তরখানায় খানা জমা কইরা দস্তরখানার খাবার জন্য খাওয়ার জন্য একে অপরকে ডাকাডাকি করে, আসো 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 আমরা একসাথে বইয়া খাই। ঠিক এইরকম কিয়ামতের আগে এমন সময় আসবে পৃথিবীর বেঈমানরা মুসলমানকে ধ্বংস করার জন্য ডাকাডাকি করবে।
মনে হয় সেই সময়টা এখনই চলে আসছে। এই সময়টা এখনই মনে হচ্ছে। বিশেষ করে এই জামানায় গোটা পৃথিবীর অস্তিত্বের জন্য হুমকি, গোটা পৃথিবীর মানুষ জাতির জন্য একটা ক্যান্সার। বিশ্ব সন্ত্রাসী ইসরায়েলের ইহুদিরা আমাদের কলিজার টুকরা সন্তান, আমাদের মা, আমাদের বোন, আমাদের ভাই, আমাদের বাবাদের যেভাবে গণহারে হত্যা করছে, যেভাবে গণহত্যা ফিলিস্তিন আর গাজায় চালাচ্ছে, এটা দেখলে আর নিজের কলিজাকে বাইন্দা রাখা যায় না, নিজের কলিজাকে ধরে রাখা যায় না। এই জন্য যেহেতু আজকের জমিনে এই বেঈমান গোটা পৃথিবীর ক্যান্সার, গোটা পৃথিবীর অস্তিত্বের জন্য হুমকি, অভিশপ্ত ইহুদি জাতিকে সামনে রেখে কোরআনে পাক থেকে ছোট্ট একখানা আয়াত তিলাওয়াত করেছি। আয়াতের আলোচনা করা মকসুদ না, আয়াতকে সামনে রেখে এই ইহুদি জাতি সম্পর্কে কিছু আলোচনা করব। আমি যে আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি, মহান আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার ওই সমস্ত বান্দারা যারা আমি আল্লাহকে নিজের চোখে সরাসরি না দেখে বিশ্বাস করেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ডরাও, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহ পাকের সকল হুকুমকে মানো, নিষেধকে বর্জন করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গী হইয়া যাও। আয়াতের সাদামাটা অর্থ এটা। এই আয়াতের প্রথম যে অংশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর অর্থ আমরা এটা বুঝি, হে ঈমানদার বান্দারা, হে ঈমানদারগণ। ঈমানদারগণ কারা? ঈমানদার কি ইন্ডিয়ার হিন্দু? জুড়ে বলে। ঈমানদার কি ইসরায়েলের ইহুদিরা? ঈমানদার কি আমেরিকা ইংল্যান্ডের খ্রিস্টানরা? ঈমানদার কি রাশিয়ার নাস্তিকরা? ঈমানদার কারা? আলহামদুলিল্লাহ আমরা। আলহামদুলিল্লাহ কারা? জুড়ে বলেন কারা? আলহামদুলিল্লাহ আমরা ঈমানদার। কিভাবে ঈমানদার? আমরা আল্লাহ পাকের উপর ঈমান আনছি। কি বলেন ঠিক কিনা? আমরা আল্লাহকে মানিনি না মানি না? জুড়ে বলেন মানিনি না মানি না? আল্লাহ পাক যে মানলাম দেখা না আনা দেখা। যারা কথা বলেন নাই তারা মনে হয় আল্লাহ পাককে দেখছেন, দেখা ঈমান আনছেন। আল্লাহ পাককে দেখা ঈমান আনছি না আনা দেখা? আনা দেখা। আনা দেখা ঈমান আনলে তার নাম ঈমান, দেখা ঈমান আনলে এটাকে ঈমান বলে না। দেখা ঈমান মানুষ আনে না, দেখে দেখে ঈমান। হিংস্র প্রাণীদের ঈমান হলো দেখে দেখে ঈমান, ওদিকে যাওয়ার সুযোগ নাই, সময় হাতে কম। এই যে আয়াত খানের প্রথম অংশ, হে আমার ঈমানদার বান্দারা, এই কথা দিয়ে আল্লাহ কারে ডাকছেন? ঈমানদারকে। কারে ডাকছেন? জুড়ে বলেন কারে ডাকছেন? ঈমানদার বলতে কারা? আলহামদুলিল্লাহ আমরা। তার মানে আমাদেরকে আল্লাহ পাক ডাকছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে কে ডাকছেন? জুড়ে বলেন কে ডাকছেন? আল্লাহ পাক। হে আমার ঈমানদার বান্দারা, হে আমার ওই সমস্ত বান্দা যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো। আমাদেরকে আল্লাহ সরাসরি ডাকছেন। কতবার ডাকছেন? কতবার? তাফসীরের কিতাবে আছে, বিভিন্ন রিওয়ায়াত আছে, তবে বেশিরভাগ অংশের কথা বলি। সরাসরি ঈমানদারদেরকে আল্লাহ পাক কোরআনে পাকের মাধ্যমে ডাইরেক্ট ডাকছেন 89 বার। কতবার? জুড়ে বলেন কতবার?
89 বার ডাকছেন। কে ডাকছেন? আর একটু জোরে বলেন, কে ডাকছেন? আল্লাহ পাক ডাকছেন। আল্লাহ পাক যে আমাদেরকে সরাসরি ডাকছেন, এতে আমরা খুশি না বেজার? জুড়ে বলেন, খুশি না বেজার? শুধু খুশি না, গর্বে বইরা যাওয়ার কথা, আনন্দে আত্মহারা হইয়া যাওয়ার কথা। কারণ আসমান জমিনের সৃষ্টিকর্তা, কুল কায়নাতের মালিক রব্বে করিম, যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, লক্ষ লক্ষ অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন, সমস্ত মখলুকাতের সৃষ্টিকর্তা সেই মহান আল্লাহ পাক আমাকে সরাসরি ডাকছেন। সরাসরি ডাকার মাহাত্ম্য আমরা এরকম বুঝবো। বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূস, কি বলেন? ডক্টর ইউনূস কি আমাদের দেশের প্রধান না? আমাদের দেশের প্রধান। মনে করেন আজকে এই মাঠে ডক্টর ইউনূস আসছেন, ভাষণ দিতেছেন, লাখ লাখ মানুষ মাঠে বসা। ইউনূস সাহেব তো সবাইকে সম্বোধন করছেন, দেশের সবাইকে। যদিও সামনে আমরা কথার কথা 1 লাখ, সম্বোধন করছেন পুরা 18 কোটি মানুষকে সম্বোধন করে কথা বলবেন। কথা বলতে বলতে যদি হঠাৎ কইরা মাঠ থেকে একজনকে ডাক দিয়ে বললেন, কলিমুল্লাহ এইদিকে আসো, সলিমুল্লাহ এইদিকে আসো, সলিমুল্লাহ তুমি স্টেজে যাও, তুমি নিচে কেন বসবা? এই 1 লক্ষ মানুষের মাঝে কাউকে সরাসরি না ডাকিয়া সলিমুল্লাহ নাম আপনারা ডাক দিয়া স্টেজের মধ্যে আইনা সম্মানের চেয়ারে যদি বাংলাদেশের রাষ্ট্রপ্রধানে বসায়, এটা ওনার জন্য খুশি না দুঃখ? মাথুন না দেখি, সম্মান না অসম্মান? চূড়ান্ত পর্যায়ের সম্মান। ওই ব্যক্তিকে, ওই ব্যক্তি যাকে সরাসরি ডাকছেন, পৃথিবীর কেউ চিনত না, বাংলাদেশের কেউ চিনত না, এমনকি আপনাদের বালাগঞ্জ থানার অনেকে চিনত না। ইউনূস সাহেব যখন ডাক দিছেন, উনার ডাকার সাথে সাথে শুধু গহরপুর এলাকা না, শুধু বালাগঞ্জ না, শুধু সিলেট জেলা না, শুধু সিলেট বিভাগ না, শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবীর বাংলাদেশের সাথে সম্পর্ক যাদের, তারা তাকে এক ডাকে চিনতে পারবে। জুড়ে বলেন ঠিক কিনা? এই লোকটাকে আগে না চিনলেও এখন চিনতে পারে। আগে তার ইজ্জত সম্মান না থাকলেও ডক্টর ইউনূসের এক ডাকে তার সম্মান আগের থেকে অসংখ্য গুণে বাইরা যায়। একটা ছোট্ট দেশের রাষ্ট্রপ্রধানে অপরিচিত লোকটাকে ডাকবার কারণে এত সম্মান যদি হয়, এত ইজ্জত যদি হয়, এত পাওয়ার যদি হয়, আমাদেরকে ডাকছেন কে? আরো জোরে বলেন কে? একবার ডাকছেন, 89 বার। কতবার? 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 89 বার ডাকছেন। ডক্টর ইউনূস না ভারতের রাষ্ট্রপ্রধান না, সৌদির রাষ্ট্রপ্রধান না, আমেরিকার রাষ্ট্রপ্রধান না, পৃথিবীর সুপার পাওয়ার না, আসমান জমিনের বাদশা মহান আল্লাহ পাক আমাদেরকে ডাকছেন 89 বার। আলহামদুলিল্লাহ বলেন। এতে আমাদের ইমানদারদের সম্মান কমছে না বাড়ছে? এটা আমাদের খুশির ব্যাপার না দুঃখের ব্যাপার? একবারে একবারে চূড়ান্ত পর্যায়ে খুশির ব্যাপার। ইমানদারকে আল্লাহ পাক কোরআনে পাকে সরাসরি ডাকছেন 89 বার। অন্য জায়গায়, অন্যান্য জায়গায় আল্লাহ পাক ইমানদারকে সরাসরি ডাকেন নাই, নবীর মাধ্যমে হুকুম দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবী, আমার বান্দাদেরকে আমি সরাসরি বলছি না, কুল আপনি বলে দেন আমার পক্ষ থেকে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। নবী আপনি বলে দেন, আসমান জমিনের রাজত্বের মালিক আমি আল্লাহ। নবীকে আল্লাহ পাক নবীর মাধ্যমে অসংখ্য জায়গায় আমাদেরকে বিভিন্ন কথার হুকুম দিছেন, ফরমাইশ দিছেন, কিন্তু এই কোরআনে 89 জায়গায় নবীকে মাধ্যম লাগান নাই, জিবরাইলকে মাধ্যম লাগান নাই, কোনো মাধ্যম ছাড়া সরাসরি আমাদেরকে সম্বোধন করেছেন 89 বার। কে সম্বোধন করছেন? আমাদেরকে কতবার করছেন? 89 বার। 89 বার। তার বিপরীতে আমাদের ইসলামের নবী দুনিয়াতে আসবার আগে
খ্রিস্টান ধর্ম ছিল সত্য ধর্ম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসবার আগে ইহুদি ধর্ম ছিল সত্য ধর্ম। যখন খ্রিস্টান ধর্ম সত্য ধর্ম ছিল, আমার নবী দুনিয়াতে আসবার আগে, নবুয়ত প্রাপ্তির আগে, তখন ঈসা আলাইহিস সালামের ধর্ম ছিল সত্য ধর্ম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল হওয়া কিতাবের নাম ইনজিল শরীফ। ইনজিল শরীফের মধ্যে আল্লাহ পাক এই খ্রিস্টানদেরকে যখন তাদের ধর্ম সত্য ছিল, আল্লাহ পাক তাদেরকেও ডাকছেন, কিন্তু সব জায়গায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ডাকছেন। শুধুমাত্র ইনজিল শরীফের ভিতরে খ্রিস্টানদেরকে সরাসরি ডাকছেন একবার। কয়বার? খ্রিস্টানদেরকে আল্লাহ পাক সরাসরি কয়বার ডাকছেন? জুড়ে বলেন না কয়বার? আমরা মুসলমানদেরকে কয়বার? 89 বার। খ্রিস্টানদেরকে কয়বার? একবার। কেমনে ডাকছেন? তাওরাত ইনজিল শরীফের মধ্যে যেই ভাষায় আসছে ওই ভাষা তাফসীরের কিতাবের মধ্যে উঠাইয়া দিয়েছেন, হুবহু ভাষা না, আরবিতে মিলে আরবি ভাষায় বানাইয়া বলছেন। খ্রিস্টানদেরকে আল্লাহ সরাসরি কখনো ডাকছেন না, মাত্র একবার ডাকছেন ইনজিল শরীফের মধ্যে। তাও আবার কোন ভাষায় শুনেন? আল্লাহ খ্রিস্টানদেরকে ডাকছেন ইয়া আইয়ুহাল ফুকারা, হে ফকিরের দল। কি কইয়া ডাকছেন? জুড়ে বলেন কি কইয়া? মুসলমানদেরকে আল্লাহ সরাসরি 89 বার ডাকছেন। ইনজিল শরীফে আল্লাহ খ্রিস্টানদেরকে সরাসরি একবার ডাকছেন। তাও আবার ডাকের ধরন হইল হে ফকিরের দল। কিসের দল? ফকিরের দল। আচ্ছা, ফকির শব্দ এটা প্রশংসা না গাইল? আমরা দেশে যখন মারামারি করে দুই বাচ্চা রাস্তাঘাটে, তখন মুরব্বীরা কয় এ ফকরানির ভূত, এ ফকিরের বাচ্চা। এই ফকিরের বাচ্চা, এটা হলো গাইল। ফকির হলো গাইল। তাহলে একরকম গাইলের সুরে আল্লাহ পাক খ্রিস্টানদেরকে সরাসরি ডাকছেন। মুসলমানকে ডাকছেন 89 বার, খ্রিস্টানকে ডাকছেন একবার। তাও খ্রিস্টানকে ডাকছেন একটা অপমানের সুরে, হেওয়ের সুরে, গাইলের সুরে। এ ফকিরের দলেরা আল্লাহু আকবার। তা এছাড়া ইহুদিদেরকে যখন তাদের ধর্ম সত্য ছিল, তাওরাতের মাঝে আল্লাহ পাক সব সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, নবীদের মাধ্যমে ইহুদিদেরকে ডাকছেন সরাসরি। তাওরাতের মধ্যে ইহুদিদেরকে ডাকছেন মাত্র একবার। কয়বার? মুসলমানকে আল্লাহ কোরআনের মাঝে মুসলমানকে সরাসরি ডাকছেন 89 বার। খ্রিস্টানদেরকে সরাসরি ডাকছেন একবার। ইহুদিদেরকে কয়বার? জুড়ে বলেন কয়বার? তাওরাত শরীফের মাঝে ইহুদিদেরকে সরাসরি ডাক দিছেন, সম্বোধন করছেন একবার। তাও কোন ভাষায়? ইয়া আইয়ুহাল মাসাকিন, হে মিসকিনের বাচ্চা, হে মিসকিনের দল। খ্রিস্টানদেরকে সরাসরি ডাকছেন একবার, তাও অপমানের সুরে। ইহুদিদেরকে সরাসরি ডাকছেন একবার, তাও অপমানের সুরে। খ্রিস্টানকে ডাকছেন এ ফকিরের দল, ইহুদিদেরকে সরাসরি ডাকছেন এ মিসকিনের দল, হে মিসকিনের জাতি। এর বিপরীতে মুসলমান আমাদেরকে আল্লাহ কয়বার ডাকছেন? তাও ডাকার ভাষা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ওই সমস্ত মহব্বতের বান্দা যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো, ও আমার কলিজার টুকরা বান্দা যারা আমি আল্লাহকে সচক্ষে না দেখে বিশ্বাস করেছো। তাহলে আমাদেরকে ডাকার ভাষা অপমান না সম্মান? অপমান না সম্মান? সম্মানের সাথে, ভালোবাসার সাথে, ইজ্জতের সাথে একবার নয়, দুইবার নয়, সরাসরি 89 বার ডাকছেন। ইনজিল শরীফের মধ্যে খ্রিস্টানদেরকে সরাসরি ডাকছেন একবার, তাও অপমানের সুরে, তাও হেওয়ের সুরে। সুরটা হলো ইয়া আইয়ুহাল ফুকারা, এ ফকিরের দল। তাওরাতের মধ্যে ইহুদিদেরকে আল্লাহ সম্বোধন করছেন সরাসরি একবার, তাও অপমানের সুরে, তাও গাইলের সুরে। ইয়া আইয়ুহাল মাসাকিন, এ মিসকিন
মিসকিনের দল, এ মিসকিনের দল, এ মিসকিনের দল। এবার বলেন ইহুদিদেরকে একবার ডাকছেন তাও অপমানের সুরে, খ্রিস্টানদেরকে সরাসরি একবার ডাকছেন তাও অপমানের সুরে, মুসলমানদেরকে আল্লাহ 89 বার সরাসরি ডাকছেন তাও ইজ্জত আর সম্মান আর ভালোবাসার সুরে। এবার বলেন আল্লাহর কাছে ইজ্জত খ্রিস্টানের বেশি না মুসলমান? আল্লাহর কাছে ইজ্জত ইহুদিদের বেশি না মুসলমানের? খ্রিস্টানকে আল্লাহ ডাকছেন ইয়া আইয়ুহাল ফুকারা। ফুকারা মানে ফকির, ফকির মানে অভাবী। আমরা একটু ভিতরে ঢুকি, আল্লাহ যে খ্রিস্টানদেরকে ফকির কইয়া ডাকলেন, তারা ফকির কেমনে? খ্রিস্টান আবার ফকির কেমনে? আমরা তো জানি খ্রিস্টানের ধনের অভাব নাই, খ্রিস্টানের সম্পদের অভাব নাই, গোটা পৃথিবীর মধ্যে সুপার পাওয়ার তারা, গোটা পৃথিবীতে রাজত্ব করছে তারা, গোটা পৃথিবীর মধ্যে মুরলগিরি করছে তারা। তারা আবার ফকির কেমনে? তারা তো সুপার পাওয়ার, ফকির কেমনে হইল? বলে হ্যাঁ, ফকির কে ডাক দিছেন? জুড়ে বলেন, জুড়ে। তাহলে অবশ্যই যাদেরকে আল্লাহ ফকির কইয়া ডাকছেন অবশ্যই তাদের মাঝে ফকিরই আছে। ফকির মানে ফকির কারে কয়? আমরা দেশের ফকির বলতে কি বুঝায়? ফকির বলে তাকে যার নিজের সম্পদে পুষে না, ফুসাইবার জন্য মানুষের দুয়ারে গিয়ে হাত পাতে। ফকির কারে কয়? যার নিজের সম্পদে নিজে যা আছে এটা দিয়ে ফুসায় না, ফুসাইবার জন্য গাঁর মধ্যে গিয়া ভিক্ষা করে মাগে, তারে কি বলে? মাতুন্না দিকে ফকির। বাংলা ভাষায় অভাবী। বাংলা ভাষায় কি? আমরা বাংলা ভাষায় হলো অভাবী, ফকির অভাবী। নিজের সম্পদ যা আছে এটাই হয় না, হওয়ার জন্য পুষাইবার জন্য মানুষের দুয়ারে দুয়ারে মাগা লাগে, চাওয়া লাগে, তার নাম ফকির। তাহলে ফকির যদি, ফকিরের ব্যাখ্যা অর্থ যদি এটা হয় নিজের সম্পদ যা আছে এটা দিয়া ফুসায় না, মানুষের থেকে চায়া চায়া ফুসানি লাগে, চায়া চায়া চলা লাগে, এটা যদি ফকিরের অর্থ হইয়া থাকে, খ্রিস্টানদের মাঝে এই খাসলত আছে। খ্রিস্টানদের মাঝে এই খাসলত, খ্রিস্টানদের মাঝে এই গুণ আছে। কেমনে? বলে খ্রিস্টানদের যে ধন সম্পদ আছে এই ধনে তাদের ফুসায় না, ফুসাইবার জন্য সৌদি আরবাইয়া মাঝে মাঝে ভিক্ষা চায়, ফুসাইবার জন্য কুয়াতাইয়া মাঝে মাঝে ভিক্ষা চায়, ফুসাইবার জন্য বাহরাইনে ভিক্ষা চায়, ফুসাইবার জন্য আরব দেশের দুবাই আইসা ভিক্ষা চায়, ফুসাইবার জন্য বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে গিয়ে ভিক্ষা চায়। বলে হুজুর কোথায় ভিক্ষা চাইলো? এই আমাদের বাংলাদেশ, এক সময় পাকিস্তান, বাংলাদেশ, ভারত একটা বিশাল বড় রাষ্ট্র ছিল। এই মহাভারতের মধ্যে আমরা মুসলমান যারা ছিলাম বড় শান্তিতে ছিলাম, বড় আরামে ছিলাম। এই ভারত উপমহাদেশের সমস্ত মুসলমান আলিম উলামাদের কথায় চলতো, আলিম উলামার আঙ্গুলের ইশারায় চলতো, আলিম উলামায় মিম্বর থেকে যা বলতেন মুসলমান তাই মানতো, ওহির মতো মানতো, আর কারো কথা তারা পাত্তা দিত না। ওই সময় আলিম উলামার ইজ্জত এইরকম ছিল। এখন তো চেয়ারম্যান মেম্বার আছে, তখন চেয়ারম্যান মেম্বার ছিল না। তখনকার যুগে এই আলিম উলামারাই চেয়ারম্যান ছিল, আলিম উলামারা মেম্বার ছিল, আলিম উলামারা ডিসি ছিল, আলিম উলামারা এসপি ছিল। এদের হাতে জনগণের সম্পদ আসতো, এরা সম্পদ বন্টন করে দিত। এখন তো চেয়ারম্যান মেম্বাররা গম বাইট্টা দেয়, তখন চেয়ারম্যান মেম্বার না, মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার মুহতামিম সাহেব, এলাকার মানুষ অভাবে পড়লে তাদেরকে সদকা করতেন, দান করতেন, তাদেরকে হাদিয়া দিতেন। এই পরিস্থিতি ছিল। এটার অনেক আলোচনা আছে, সময় হাতে নাই। বুঝাইতে চাইছিলাম ভাইরা আমার, ওই সময় উলামায়ে কেরামের আঙ্গুলের ইশারা ছাড়া পৃথিবীর মানুষ, বিশেষ করে ভারত উপমহাদেশের মানুষ কদম দিত না। খ্রিস্টানরা এসে যখন দেখছে এদেরকে কিছুতে কিছু বোঝানি যায় না, ইংলিশ শিখাইবার কথা বললে ইংলিশ শিখতে আয় না, ওয়াজ করলেও শুনে না, বুঝাইলেও হয় না, টাকা দিলেও হয় না, এদের আলিমরা যা বলে তা। এই জন্য তারা আলিমদের পিছন থেকে, আলিম উলামাদের পিছন থেকে জনগণ, সাধারণ পাবলিককে ছুটাইয়া নেওয়ার জন্য বিভিন্ন ধরনের বাতিল ফিরকা তারা উদ্ভাবন করে। আহলে হাদিস
সুন্নি সম্প্রদায়, ইজাদ সম্প্রদায়, আরো কত জাতের কাদিয়ানি বলেন, যত জাতের বাতিল ফিরকা, মাজারি, এরা বানাইয়া দিছে, দিয়া বলছে খালি আলিম ওলামারে গাইল দিয়ে কাফির ফতোয়া দে, জনগণরে ছুটাইবার জন্য। সময় হাতে নাই। এই সময় আস্থা ভারতের মুসলমান, এমনকি হিন্দুরাও আলিমুল আমার কথা ছাড়া কদম দিত না। তারা যখন দেখলো আলিমুল আমা ছাড়া তারা কিছু বুঝে না, এই ব্রিটিশরা আস্তে আস্তে আসতে লাগলো। আইসা আমাদের দেশে ব্যবসার শুরুতে আসছে, ব্যবসায়ী সাজ্জা আইয়া আমাদের রাজত্বকে দখল কইরা 190 বছর আমাদের দেশকে শাসন করছে। আমাদের দেশকে শাসন কইরা জনগণকে আলিম উলামার থেকে বিচ্ছিন্ন করেছে, মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, এই দেশের সম্পদ ডাকাতি কইরা, চুরি কইরা এই ব্রিটিশরা তাদের লন্ডনে লইয়া গেছে। খেয়াল কইরা দেখেন, আজকে ইংল্যান্ডের মধ্যে শিশু ভাতা দে, বৃদ্ধ ভাতা দে, বিভিন্ন ধরনের ভাতা দে, বয়স্ক ভাতা দে, মুসিবতে পড়লে আপনাকে দে, কই থেকে দে? তার বাবার খালি সম্পদ না, এটা আমার আপনার ভারত উপমহাদেশের হাজার হাজার কোটি টাকার সম্পদ চুরি কইরা নিয়া ওখান থেকে তারা ভাতা দেয়। তারা যদি স্বয়ং সম্পূর্ণ, তারা যদি চলবার মতো ক্ষমতা ছিল, 200 বছর এই দেশে থাকবার দরকার কিছু। এইখানে আইসা সম্পদ চুরি কইরা লইয়া গেছে। সম্পদ যে চুরি কইরা লইয়া গেছে তার প্রমাণ কি? 2018 ইংরেজিতে আমি গুলাম ইন্ডিয়ায় যাওয়ার সুযোগ হয়েছিল। লাল কেল্লা, বাদশাহ শাহজাহান সাহেবের বাড়ি লাল কেল্লা, দিল্লির লাল কেল্লার মধ্যে ঢুকছিলাম। ঢুকবার পরে ওখানে গিয়া দেখলাম একটা সিংহাসন, সিংহাসনের সামনে একটা সুন্দর বিল্ডিং। এই বিল্ডিং এ কি হয় জিজ্ঞাসা করলাম একজন রে, তারা বলল এই বিল্ডিং এ বাদশাহ শাহজাহান বৈশা বিচার কার্য সম্পাদন করতেন। আমি বললাম এত সুন্দর চমৎকার বিল্ডিং, কিন্তু এটা এরকম খুসায়া খুসায়া যেন আত্রা দিয়া সেনি দিয়া খুসায়া রাখছে, এটা এরকম কেন হলো? হুজুর বুঝবেন না, আপনিও মুসলমান আমিও মুসলমান, ভালো করে শুনেন। ব্রিটিশরা আসবার আগে এই বিল্ডিং এর এই যত জায়গার মধ্যে খুসানো আছে, ভাঙ্গা আছে, এত জায়গার মধ্যে স্বর্ণের টুকরা দিয়া সাজ দেওয়া ছিল। ব্রিটিশরা আইসা আমাদের দেশ দখল করছে, যখন দখলের সময় এক পর্যায়ে এই স্বর্ণের টুকরাগুলা সেনি দিয়া উঠায়া চুরি কইরা ভারত থেকে লন্ডনে লইয়া গেছে। তাহলে তারা আমাদের সম্পদ নিছেনি। তারা যদি নিজে নিজে চলতে পারতো, আমাদের এই বিল্ডিং এর স্বর্ণ নেওয়ার দরকার কি? আমাদের দেশের অসংখ্য সম্পদ নেওয়ার দরকার কি? এখনো তো আমেরিকার কাছে আফগানিস্তানের কত হাজার বিলিয়ন ডলার পাও না, এখনো তো আমেরিকার কাছে মুসলিম রাষ্ট্রের হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ডলার তাদের রিজার্ভের মধ্যে রাখা। তারা যদি চলতে পারে, আমাদের রিজার্ভের তাদের দরকার কি? বোঝা গেল তাদের সম্পদে পুষাইবার জন্য আরব দেশের মুসলমানদের টাকা লাগে, বাংলাদেশের টাকা লাগে, পাকিস্তানের টাকা লাগে, আফ্রিকার মুসলমানদের টাকা লাগে। এই টাকা ছাড়া খ্রিস্টানরা চলতে পারে না। তাহলে আমাদের মুসলমানদের টাকায় নিয়ে যদি চলা লাগে, তার নাম ফকির। তার নাম কি? তার নাম কি? ফকির। কারে কয়? যার নিজেরটা দিয়ে ফুসায় না, ফুসাইবার জন্য বাইরে বাইরে মাগিয়া কিছু জমাইয়া নিজেরটা আর মাগাটা দিয়ে ফুসায়। খ্রিস্টানরাও তো এরকম, তাদের নিজেরটা দিয়ে ফুসায় না, ফুসাইবার জন্য বাংলাদেশ থেকেও নেওয়া লাগে, ভারত থেকেও নেওয়া লাগে, পাকিস্তান থেকেও নেওয়া লাগে, সৌদি থেকে নেওয়া লাগে। সৌদির তেল ছাড়া বিশ্বাস করবেন নি, ভালো কইরা আপনি খবর নিয়ে দেখেন, আপনি ইতিহাস ঘাটাইয়া দেখেন, আপনি ভালো করে আরব বিশ্বের ভূগোলিক দৃশ্য, ভূগোলিক পরিস্থিতি সহ যত কিছু আছে ঘাটাইয়া দেখেন। যদি আরব দেশের তেল বন্ধ করে দেয়, আমেরিকা একদিন চলতে পারবে না। আমেরিকারা খ্রিস্টান, লন্ডনেরা খ্রিস্টান, এদেরকে আল্লাহ বলছেন ফকির। ফকির মানে নিজেরটা দিয়ে ফুসায় না, আরেকজনের থেকে মাগ্যা ইন্না ফুসানি লাগে। খ্রিস্টানের মাঝে এই গুণ আসেনি? জুড়ে বলেন আসেনি? আরো জুড়ে বলেন আসেনি? আসে 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 আসে। খ্রিস্টানদেরকে আল্লাহ ফকির কইয়া ডাক দিছেন, ইহুদিদেরকে আল্লাহ সরাসরি ডাকছেন একবার, তাও ডাক দিছেন অপমানের স্বরে, আইয়ুহাল মাসাকিন, ও মিসকিনের দল। কারে ডাকছেন? এটা কারে ডাকছেন? জুড়ে বলেন কারে? মিসকিন কইয়া ডাকছেন। মিসকিন কারে কয়?
আমাদের কওমি মাদ্রাসার লাইনের একটা কিতাব আছে হেদায়াত। হেদায়ার তকরিবান যাকাত বা ফিতরার মাসলার মধ্যে আছে আল মিসকিনু মান লা দারালা। মিসকিন বলা হয় যার বসত বিটা নাই, যার ঘর বাড়ি নাই, যার মূল ঠিকানা নাই, কয়েকদিন এই জায়গায়, কয়েকদিন আরেক জায়গায়, আরো কিছুদিন পরে আরেক জায়গায়, যাকে আমরা গ্রাম্য ভাষায় কই বৈতল। কি হয় জুড়ে বলেন, কি বলে? আর ইংলিশ ভাষা গেলে রিফিউজি, এটা আমরা দেশে ব্যবহার হয় রিফিউজি। তার মানে ইয়া আইয়ুহাল মাসাকিন কইয়া ডাকছেন, তার মানে আল্লাহ ইহুদিদেরকে বৈতল কইয়া ডাকছেন। এ বৈতলের জাতি, এ রিফিউজির জাতি, এ আবাদির জাতি, এ বইঙ্গার জাতি, এ ঠিকানাহীন জাতি। কে ডাকছেন? তাহলে আল্লাহ যখন ইহুদিদেরকে ঠিকানাহীন কইয়া ডাকছেন, গড় হারা, বসত বাড়ি হারা কইয়া ডাকছেন, তাহলে ইহুদির মাঝে বসত বাড়ি হারা এই গুণ আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আপনারা বলবেন হুজুর মানলাম না, কারণ তাদের গড় বাড়ি হলো ইসরাইল, তাদের গড় বাড়ি হলো ইসরাইল। আমি বলবো আপনি ফিলিস্তিনের মেফটা দয়া করে আজ থেকে নিয়ে 70 বছর আগের মেফটা খুললা দেখেন, ইসরাইল নামে কোনো রাষ্ট্র ছিল? জুড়ে বলেন, ইসরাইল নামে কোনো রাষ্ট্র ছিল? ইসরাইল নামে কোনো রাষ্ট্র ছিল? এই ফিলিস্তিনের ভিতরে ইসরাইল সহ পুরাটা দেশ ছিল। আমার ফিলিস্তিনের ভাইদের বাইতুল মুকাদ্দাসের আশপাশের মুসলমানের এরা কারা জানেন? ফিলিস্তিনের মুসলমান কারা জানেন? এরা নবীদের সন্তান, এরা মুসা নবীর সন্তান, এরা ঈসা নবীর সন্তান, এরা দাউদ নবীর সন্তান, এরা সুলাইমান নবীর সন্তান, এরা হিজকিল নবীর সন্তান, জুলকিফল নবীর সন্তান, ইয়াকুব নবীর সন্তান, ইউসুফ নবীর সন্তান, ইসহাক নবীর সন্তান, ইসমাইল নবীর সন্তান। এই নবীদের সন্তান হইল ফিলিস্তিনের মুসলমান। কার সন্তান? জুড়ে বলেন, কার সন্তান? এক একটা বাচ্চার মাঝে কয়েকজন নবীর রক্ত আছে। আরে আমরার দেশে তো আওলাদের রাসূল বলা হয়, এক নবীর রক্ত থাকলে তারা আওলাদের রাসূল কইয়া আমরা মিছিল দেই, এয়ারপোর্ট থেকে স্লোগান দিয়ে নিয়ে আসি। ফিলিস্তিনের মুসলমান শুধু এক নবীর বংশধর না, অসংখ্য নবীর বংশধর। এক একটা মুসলমানের বাচ্চার মাঝে অসংখ্য নবীর রক্ত আছে, অসংখ্য নবীর গুস্ত আছে, অসংখ্য নবীর নবুয়তের রক্ত ফিলিস্তিনের মুসলমানের শরীরে প্রবাহিত হচ্ছে। এই ফিলিস্তিন জাতির দেশ ইসরাইল ছিল, ফিলিস্তিন ছিল, গাজা ছিল, পুরাটা দেশ ছিল মুসলমানের। প্রশ্ন হইল তাহলে 70 বছর আগে এই ইহুদিরা কোথায় ছিল? ইতিহাস যতটুকু জানি, আমাদের যতটুকু ইতিহাস জানা আছে, 70 বছর আগে ইহুদিরা ছিল জার্মানিতে। কোথায় ছিল? কোথায় ছিল? জার্মানিতে ছিল। জার্মানিতে ছিল, ওখানে কয়েকশো বছর তাইখ্যা এদের শয়তানি, এদের শরারতি, এদের দুষ্টামি, এদের বিভিন্ন ধরনের অপকর্ম, মানুষ বিরোধী অপকর্ম, মানুষের মানবতা বিরোধী অপকর্ম, জুলুম অত্যাচার দেখা জার্মানের তখনকার রাষ্ট্রপ্রধান হিটলার, এই হিটলার ইহুদিদেরকে কসু কাটা দিছে। ইতিহাস সাক্ষী, হিটলার ইহুদিদের শয়তানির কারণে তাদেরকে কসুর মতো কাটতে কাটতে কয়েক মাসের ভিতরে 60 লক্ষ ইহুদিকে জবাই করছে। 60 লক্ষ ইহুদিকে কসু কাটটা বিদায় কইরা দুনিয়া থেকে বিদায় করছে। এরপরে কিছু ইহুদি, কেউ বলছেন 2 লাখ, কেউ বলছেন সামান্য কয়েকজন, এদেরকে দইরা সাগর দিয়া বাসায়া দিছে। সাগর দিয়া বাইশা আইয়া টুন্ডা অবস্থায় ফিলিস্তিন উঠছে। কোন জায়গায় উঠছে? ফিলিস্তিন। এরা দয়া বুঝা, দয়া বাইব্যা জায়গা দিছে। জার্মান ছিল কয়েকশো বছর, জার্মানেও ছিল না। জার্মানের আগে তারা ছিল আমেরিকাতে। আমেরিকার তৎকালীন যুগের সরকার তাদের ষড়যন্ত্র, তাদের শয়তানি, তাদের বদমাইশি দেখা তাদেরকে আমেরিকা থেকেও জুতা দিয়ে বাইরেয়া আমেরিকা থেকে বহিষ্কার করেছে। আমেরিকায়ও কয়েকশো বছর ছিল, ওখানেও তারা স্থায়ী না। এর আগে তারা ছিল আমার রসুলের মদিনা শরীফের আশপাশে, খায়বারে ছিল, খায়বারের আশপাশ এলাকায় ছিল। কয়েকটা গোত্রে তারা ভাগ ছিল, বনু নজির, বনু কুরাইজা, বনু কায়নুকা, ওই জায়গায় ছিল।
ছিল, ওখানেও তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবার জন্য 3 বার কঠিন কঠিন ষড়যন্ত্র করেছে। সময় হাতে নাই, সবগুলা বলার সুযোগ নাই। সাহাবায়ে কেরাম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এদের ষড়যন্ত্রে অতিষ্ঠ হইয়া সমস্ত ইহুদিকে আরব থেকে বহিষ্কার করে দিয়েছেন। আরব থেকে বহিষ্কার হয়ে আমেরিকা আসছে, মদিনা শরীফ, আরব দেশেও তারা আগে ছিল না। ইতিহাস সাক্ষী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের যখন সুবাতাস বসতে লাগলো, ইহুদিরা যখন তাওরাতে পড়লো মুহাম্মদুর রাসূল শেষ নবী, বিশ্ব নবী, সেরা নবী, উনি আগমন করবেন, জন্ম হবে মক্কায়, অবস্থান করবেন, হিজরত করবেন মদিনায়, এটা পয়রা লক্ষ লক্ষ ইহুদিরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হিজরত কইরা মদিনা শরীফের আশপাশে, মক্কার আশপাশে অবস্থান নিছে। উদ্দেশ্য হলো মুহাম্মদ এই বিশ্ব নবী, সেরা নবী, যাতে আমাদের ইহুদিদের বংশে জন্ম নেয়। শেষ পর্যন্ত যখন তাদের বংশে জন্ম না নিয়া কুরাইশ বংশে জন্ম নিছেন, এই তাদের শত্রুতা শুরু হইছে। তাদের শত্রুতা, তারা কিন্তু রসুলকে ভালোবাসতো, ভালোবাসাই আইছে। এমন মহিয়সী নবী, এমন বিশ্ব নবী আমাদের ইহুদিদের খানদানে জন্ম নিলে আমাদের সুনাম কিয়ামত পর্যন্ত থাকবে। যখন দেখলো তাদের বংশে না মুহাম্মদুর রাসূলের আবির্ভাব হয়েছে কুরাইশ বংশ থেকে, হাশিমি গোত্রের থেকে, তখনই তাদের গাত্রদাহ শুরু হয়েছে, জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে। তখন থেকে রসুলের সাথে তারা শরারতি শুরু করেছে, শয়তানি শুরু করেছে, রসুলের সাথে জুলুম অত্যাচার শুরু করেছে। তিনবার, একবার জাদুটুনার মাধ্যমে রসুলকে হত্যা করতে চাইছিল, একবার রসুল দিয়ত কালেকশনের জন্য তাদের খায়বার এলাকায় গেছেন। তারা ডাক দিয়ে বলে, মুহাম্মদ আপনি বিশ্ব নবী, আপনি বিশ্বের সর্দার, আপনি বাইরে বাইরে হাইটা কালেকশন করবেন, এটা হয় না। আপনি এই বাড়িতে বৈশা থাকেন, আপনার মেহমানদারি চলবে, আপনার পক্ষ থেকে আমরা কালেকশন করব। কয়া তারা কালেকশনে গেছে, আসলে কালেকশন না, নবী আপনি বসেন, বাড়িওয়ালা মেহমানদারি করবে, খানা দিবে, দস্তরখানা বিছাইছে, পানি রাখছে, খানা দিবে, কয়া দেয় না, দিবে কয়া দেয় না। হঠাৎ জিবরিল ফিরিস্তা ঈসা বললেন, মুহাম্মদুর রাসূল এখানে বৈশা কি করেন? বলে এরা নাস্তা দিতেছে, একদল গেছে কালেকশনে। আল্লাহর তৈরি ফিরিস্তা জিবরিল বলেন, কালেকশনও গেছে না, নাস্তাও নাই, উপরের দিকে তাকান। নবী তাকায় দেখেন উপরের দিকে বিশাল বড় প্রচন্ড পাথর নবীর মাথার উপর স্থির করে রাখছে, খালি ছেড়ে দিত আর নবী দেখছেন হুট করে চলে গেছেন। ওইখানেও তারা আমার রসুলকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করতে চাইছিল। যায়েনব নামের ইহুদি আমার রসুলকে বিষ প্রয়োগে হত্যা করতে চাইছিল। লবিদ ইবনে আল আসম নামের এক বিয়াদব ইহুদি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 11টা জাদু টুনা সেহের করেছে রসুলকে হত্যা করার জন্য। এই অভিশপ্ত জাতি ইহুদিরা, এদেরকে অভিশপ্ত বলা হয়। কেন অভিশপ্ত বলা হয় আর কোথায় বলা হলো? সূরা ফাতিহার শেষের দিকে আছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাদেরকে পথ দেখাও, আপনার নিয়ামত প্রাপ্ত লোকদের পথ। গায়রিল মাগদুবি আলাইহিম অভিশপ্তদের পথ না, ওয়ালাদ-দাল্লিন পথ হারাদের পথ না। দাল্লিন মানে খ্রিস্টান, মাগদুব মানে অভিশপ্ত মানে ইহুদি। আল্লাহ নিজে বলেছেন ইহুদিরা অভিশপ্ত, আল্লাহ নিজে বলেছেন ইহুদিরা অভিশপ্ত। কেন অভিশপ্ত? 3 কিচ্ছা তো পাইলেন, তারা আমার রসুলকে 3বার হত্যা করতে চাইছিল। এর আগের ইতিহাসের দিকে তাকান, কুরআনের ভিতরে আয়াত আছে, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক। এই ইহুদি জাতি তারা যারা নিজের নবীকে তারা নিজের হাত দিয়া জবাই করবে। প্রায় 70-80 হাজার নবী ইহুদিদের বংশের মধ্যে আসছেন। কিতাবের মধ্যে লেখছেন, কেউ বলছেন 300, কেউ বলছেন 3000, আর এক জায়গায় দেখলাম প্রায় 60-70 হাজার নবীকে ইহুদিরা হত্যা করছে। হত্যা কারে হত্যা করছে? কারে? একজন নবীরে, একজন মাথুন না দিকে আপনার, একজন নবীরে 60-70 হাজার নবীকে হত্যা করেছে। যারা নবীকে হত্যা করলো, হত্যার আগ মুহূর্তে নবীর কষ্ট হইছে না? জুড়ে বলেন, এই নবীর দিল থেকে, নবীর ভিতর থেকে বদ্ধ আইছে না?
আচ্ছা নবী তো অনেক উপরের কথা, আল্লাহর ওলি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুতামিন হযরত মুহিউস সুন্নাহ হযরত শেখ আনোয়ার রহমতুল্লাহি আলাইহি এই এলাকার বড় বুজুর্গ ছিলেন। বলেন উনার সাথে যদি কেউ বিয়াদবি করে, আমাদের জানা মতে যারা বিয়াদবি করেছে হেও ধ্বংস হয়েছে, তার পরিবার ধ্বংস হয়েছে, তার বাড়ি ধ্বংস হয়েছে। আল্লাহর ওলি নুরুদ্দিন গরফুরি রহমতুল্লাহি আলাইহি উনি তো আল্লাহর একজন ওলি ছিলেন, উনার সাথে যে বিয়াদবি করেছে তার 14 গোষ্ঠী ধ্বংস হয়েছে। এইরকম অনেক দেখছি। আমার নানাজি শেখে কাতিয়া রহমতুল্লাহর সাথে বিয়াদবি করেছে, শত কোটি টাকার মালিক ছিল, প্রফেসর ছিল, ডিসি ছিল, এসপি ছিল। আমি নিজের চৌকে দেখছি এত বড় বড় আলিশান মানুষ শেখে কাতিয়ার সাথে বিয়াদবি করার কারণে শেষ বয়সে আইসা ভিক্ষার জুলি হাতে লইয়া ভিক্ষা কইরা কইরা খেতে হয়েছে। ওলিদের সাথে বিয়াদবি, এক ওলির সাথে বিয়াদবি করার কারণে যদি এই অবস্থা হয়, এরা বিয়াদবি করছে ওলির সাথে, ইহুদিরা বিয়াদবি করছে ওলির সাথে নি, কার সাথে? কয়জন নবী? 60-70 হাজার নবী। যেখানে এক গরফুর হিসাবের বদদুয়া জারবার মতো ক্ষমতা আমাদের নাই, এক আনোয়ার রহমতুল্লাহের বদদুয়া জারবার মতো ক্ষমতা আমাদের মাঝে নাই, এক নুরুদ্দিন গরফুরি রহমতুল্লাহের বদদুয়া শেখে কাতিয়ার বদদুয়া জারবার মতো শক্তি আমাদের নাই। ওখানে একজন নবীর বদদুয়া কি পরিমাণ ফাওয়ারি, ওখানে 60-70 হাজার নবীর বদদুয়া এই ইহুদি জাতির উপর আছে, যাদের উপর অসংখ্য নবীর বদদুয়া আছে। এরা মানুষ হতে পারে না। এই জন্য আমি শুরুতে বলেছি এরা পৃথিবীর অস্তিত্বের জন্য ক্যান্সার, মানবতার জন্য ক্যান্সার। ভালো মানুষ বরদাস্ত করতে পারে না, মুসলমান বরদাস্ত করতে পারে না। আরে নবী বরদাস্ত করে নাই, আমাকে আপনাকে কেমনে বরদাস্ত করবে? এই জন্য এই যুগে ইহুদিরা গোটা পৃথিবীর বেঈমানকে নিয়ে রাস্তায় নেমে গেছে, পৃথিবীর থেকে 250 কোটি মুসলমানকে হত্যা করার জন্য। সুতরাং আমরা মুসলমান যারা আছি, উচিত হলো গোটা পৃথিবীর ইহুদির বিরুদ্ধে আমরা জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাওয়া। জিহাদ বেশি দিন বাকি নাই, গজওয়াতুল হিন্দ কাছাকাছি চলে আসছে। গজওয়াতুল হিন্দ কাছাকাছি চলে আসছে। মুদি তো মুদি, আমরা বাংলাদেশের নিকটবর্তী আরেক মুদি, আরেক নেতানিয়াহু আছে, আরেক ইহুদি আছে। এটা হলো কসাই নেতানিয়াহু, আর এটা হলো কসাই মুদি। এই কসাই মুদি যখন থেকে ক্ষমতায় আসছে, ভারতের মুসলমানকে শান্তিতে থাকতে দেয় নাই। আমাদের দেশেও 17 বছর তাদের কলা গাছার পুতুল সরকার বসায়া দিয়া আমাদেরকেও শান্তিতে থাকতে দিছে না। সুতরাং মুসলমান একবারে সজাগ হতে হবে ভারতের কসাই মুদির বিরুদ্ধে এবং ইসরায়েলের নেতানিয়াহু কসাইয়ের বিরুদ্ধে। মুসলমান যদি এখন রুখে না দাঁড়ায়, এ মুসলমান, যখন এই বাংলাদেশের ভিতরে ইসরায়েলের ইহুদিরা ঢুকবে, এই ইন্ডিয়ার কসাই মুদির সৈন্য ঢুকবে, গড়ে ঢুকা ঢুকা জবাই করবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং গড়ে ঢুকা আমাদেরকে জবাই করবে।